জানেন তো, বাংলাদেশের যে সাম্প্রতিক যে পরিস্থিতি, হিন্দুদের উপরে যে টর্চার হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে আপনাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনি মণ্ডল সহসভাপতি হিসাবে কি ভিউ রাখছেন এবং বাংলাদেশের হিন্দুদের কি বার্তা দিতে চাইছেন এবং এপার বাংলার হিন্দুদের কি বলতে চাইছেন বলুন। বর্তমান বলতে যে বাংলাদেশের যে পরিস্থিতি, এই যে যে অরাজকতা সরকার বাংলাদেশে সৃষ্টি হয়েছে, তৎসহ আমাদের পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, এই হিন্দুদের পক্ষে কোনো সরকারের কোনো কথা নেই পশ্চিমবাংলায় বর্তমানে। আর বাংলাদেশে হিন্দুদের প্রতি যে সাম্প্রতিক থেকে বিগত দিনে যেভাবে হয়ে চলা ঘটনা ঘটছে, নৃশংসভাবে হত্যা প্রতিনিয়ত, কিছুদিন আগেই যে হত্যা করা হয়েছে, এক হিন্দুকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে পশ্চিমবাংলায় আমরা লড়াই করছি প্রতিনিয়ত, যাতে হিন্দুরা একত্রিত হয়। হিন্দুরা একত্রিত হয়ে এই সরকার, এই জেহাদির যে সরকার চলছে পশ্চিমবঙ্গে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং 26-এর নির্বাচনে এই বর্তমান সরকারের পতন ঘটাতেই হবে। না হলে হিন্দুদের পরবর্তীতে চলার ক্ষেত্রে আমাদের সংশয় তৈরি হবে, বাঁচার ক্ষেত্রে। আমাদের এই ভারতবর্ষ ছাড়া আর দ্বিতীয় কোনো দেশ নেই হিন্দুদের জন্য। আর বাংলাদেশের হিন্দুরা প্রতিনিয়ত লড়াই করছে, কিন্তু সেখানে লড়াই করার ক্ষেত্রে একত্রিতভাবে লড়াই করতে হবে। বাংলাদেশের প্রত্যেক হিন্দুদের একটাই কথা বলতে চাই, আপনারা আরও একত্রিত হন, একত্রিত হয়ে বাঁচার সংগ্রাম, জীবন সংগ্রামের লড়াই করুন। আর পরবর্তীতে আপনাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতবর্ষ তো রয়েইছে, এখানটার সরকার, আমাদের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সরকার হিন্দুদের জন্য এটা হোমল্যান্ড তৈরি করার ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে গেছে। আপনাদের শরণার্থী হিসাবে এখানটায় সিএ অ্যাপ্লাই করতে পারেন, আপনারা যদি ওই দেশে একান্তই না থাকতে পারেন, এই দেশে চলে আসার আহ্বান জানাবো। আর ওই দেশে যেসব হিন্দুরা আছেন, আপনারা বর্তমানে একত্রিত হয়ে ভীষণভাবে প্রতিরোধ গড়ে তুলুন। যেভাবে আমাদের জীবন সংশয় 71 সালে আমরা পালিয়ে এসেছিলাম, আমার দাদুরা ঠাম্মারা পালিয়ে এসেছিল, আপনারা সেইভাবে পালিয়ে না আসতে হয়, আপনারা একত্রিত হন এবং এই সরকারের, এই জিহাদি সরকার বাংলাদেশে, তার বিরুদ্ধে একত্রিত হন। এই কথাই, এই বার্তাই আমি দিতে চাই।